কথা। এজন্য পিতার জন্য সন্তানের, সন্তানের জন্য পিতার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাঝখানে কোনো বাধা থাকে না, সরাসরি আসমানে পৌঁছায় যায়। তো বলছিলাম ভাই, একটা নেকির কত মূল্য। এবার আমাদের ইস্তেমার মাঠে আলোচনা হইতেছিল, ওইখানে বলা হয়েছিল এক ব্যক্তির নেকি এবং বদিকে ওজন করা হচ্ছে, বরাবর হয়ে গেছে। বলেন না, সমান সমান বরাবর, বুঝছেন তো? তা বলে তোমার যদি একটা নেকি বেশি হইতো তা তোমাকে আমি জান্নাত দিয়ে দিতাম। কে বলতেছি? আল্লাহ স্বয়ং নিজে বলতেছে, সুবহানাল্লাহ বলেন। তা বলছে, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি একটু হাসরের ময়দান থেকে আমার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে আমি একটা নেকি নিয়ে আসি। আয় আল্লাহ, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। এই ব্যক্তি গোটা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, কারো কাছে নেকি পায় না, কারো কাছে নেকি পায় না। এক ব্যক্তি বলে, ভাই তোমাকে খুব পেরেশান মনে হচ্ছে। বলে, হ্যাঁ ভাই, খুব পেরেশানিতে আছি। বলে, কেন? বলে, আমার একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি বলল, ভাই আমার মাত্র একটা নেকি আছে, আমি একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, এই নেকিটা তোমারে দিয়ে দিলাম, অন্তত তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর কাছে যে হাজির হবে, আল্লাহ এই যে আমি নেকি নিয়ে আসছি, আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম, আমার চাইতে দয়ালু এই ময়দানে আর কে হইল? কে তোমাকে নেকি দিল? বলে, আল্লাহ মা বাপ, ভাই বোন, স্ত্রী সন্তান কেউ আমাকে দেয় নাই। এক ব্যক্তি বলে, আমার একটাই নেকি, তাই আমি তো জান্নাতে যাইতে পারবো না, তুমি পার হয়ে চলে যাও, ওই ভাই আমাকে এই নেকি দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডাকলো আর বলল, তুই তো আমার গুণ নিয়ে আনিছিস, আজকের এই ময়দানে আমার চাইতে রহমান আর রহিম কেউ হতে পারে না, সুতরাং তোর একটা নেকি দিয়ে ভাইকে পার করে দিছো, আমি আমার রহমতের গুণে আমি আল্লাহ তোকেও পার করে দিলাম, দুই ভাই একাত্রে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। কি ভাই, তাহলে একটা নেকির মূল্য কেমন আপনারাই বলেন? কি বোঝেন একটা নেকির মূল্য কত? মুসলমান কত দামি চিন্তা করছেন? সুবহানাল্লাহ। এই যে আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমরা উম্মত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেন হইলাম ভাই? অনেকে তো তাবলীগ পছন্দ করে না। শ্রেষ্ঠত্বর কারণ বলতে গিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বের হও, তোমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর উপর ঈমান আনবে। কেন? এই উম্মত কত বড় শ্রেষ্ঠ জানেন? ময়দানে হাসরে নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতের আমলনামা আমার কাছে দিয়ে দেন, আমার উম্মতের আমলনামার গুনাহ দেখে থেকে গুনার উপর আমি সুপারিশ করব। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি এই উম্মতের মর্যাদা বনি ইসরায়েল একজন নবীর চাইতে দিয়েছি, বেশি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতের গুনাহ আমি আপনাকেও দেখতে দেব না, তাদের গুনাহ আমি গোপন জায়গায় আমি জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ নির্ধারিত করব। কত দাম! কিন্তু দামি হয়েছিলাম কেন জানেন? একটা কাজ দিয়েছিল। ওই যে আল্লাহ বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে খাতামান নাবিয়্যিন, তার মানে আপনাকে দিয়ে আমি নবীর দরজা খতম করে দিয়েছি, নবী আর আসবে না। এই নবীওয়ালা কাজের জিম্মাদারি হলে শেষ উম্মত, এই জন্যই দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি। তাই এদেরকে বনি ইসরাইলের নবীর চাইতে দামি বলা হয়েছে। এই জন্য তাবলীগের কাজটাও কিন্তু অত্যন্ত জরুরি কথা, ঠিক কিনা বলেন? তাবলীগের ভিতরে কোনো চান্দা নাই, ধান্দা নাই, ইলেকশন নাই, সিলেকশন নাই, নোট নাই, ভোট নাই। কথা বলেন, কোন তাবলীগওয়ালা কোনো চান্দা চাইছে কোনোদিন? ধান্দা চাইছে কোনোদিন? কাউকে খানা খাইতে চাইছে? এই কাজটা নবীরা করছে, যে মানুষকে, আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিয়া তারপর তাকে জান্নাতের রাস্তা দেখাইতে হবে। এই কাজটাই, জিম্মাদারিটা আমাদের করতে হবে। এবার আপনাদেরকে একটু এদিক ওদিক ঘুরাইয়া, আমি তো মূলত তাবলীগের মানুষ ভাই, আসলে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি বসুন্ধরা গ্রুপে চাকরি করেছি ভাই। এই 24 বছর তাবলীগের আমার বয়স। এই বুড়ো বয়সে এসে সেদিন আমি 900 শাখায় ভরে প্রায় 4-5 বছর আসা যাওয়া কইরা তারপর আমি আলেম হয়েছি। অথচ ভাই আমার জীবনটা এক সময় ছিল কি জানেন? আমার দাড়ি ছিল না ভাই, আমার কোটটাই পরা ছিলাম আমি, টাকটু নিচে কাপড় পরিধান করতাম আমি,
এই দাওয়াত ও তাবলীগের মেহনতে আসার কারণে আজকে আমাকে দেখলে একজন বড় আলেম মনে হয়, তাই না ভাই? এ ভাই, এই বিল্ডিংটা কত সুন্দর, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিল্ডিং এর নিচে কিছু ইট আছে, রড আছে, সুরকি আছে, কেউ দেখে না, ঠিক না? কিন্তু বিল্ডিং এর প্রশংসা করে। ঠিক তেমনি ভাবে উপরের চাকচিক্যর প্রশংসা করে আজকে হাজার না লক্ষ না কোটি কোটি মানুষ যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, নামাজ ধরছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে, জেনা ব্যভিচার ছাড়ছে, মদ ছাড়ছে, তাসবিহ হাতে উঠাইছে, দাওয়াত তাবলীগের এই গুণের কারণে যেই সমস্ত মানুষগুলি কুরবানি দিয়া কবরে চলে গেছে তাদেরকে দেখা যায় না, তাদের বিনিময় গোটা বিশ্বব্যাপী আজকে চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাসখান, খমারা, সাউথ আফ্রিকার জঙ্গলে পর্যন্ত এই দাওয়াতের মেহনত চলে গেছে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। ঠিক আছে না ভাই? এই মেহনতটা জরুরি ভাই, এই মেহনতটা অত্যন্ত জরুরি। তো বলতেছিলাম ভাই, আমাদেরকে দুনিয়ায় থাকা যাবে? চলে যেতে হবে কিনা? বুদ্ধি দিয়ে থাকা যাবে? শক্তি দিয়ে থাকা যাবে? অর্থ দিয়ে থাকা যাবে? কেউ থাকতে পারছে? আমাদের চলে যেতে হবে। তা আমাদের দাওয়াত ও তাবলীগের প্রথম নাম্বারটা কি বলেন তো ভাই? ঈমান। বলেন না, প্রথম নাম্বার কি? ঈমানের শাব্দিক অর্থ হলো না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আল্লাহকে দেখছেন? পরকাল দেখছেন? হাসর দেখছেন? মিজান দেখছেন? সিরাত দেখছেন? ফেরেশতা দেখছেন? আজ যদি আমাকে বাঁধে রাখেন পিলারের সাথে যে মাওলানা এত ফেরেশতা করো, একটা ফেরেশতা দেখাই দাও, বলেন ভাই ফেরেশতা দেখাইতে পারবো? সবাই বলেন দেখাইতে পারবো। কিন্তু আপনারাই বলেন, আপনাদের ভিতরে রুহু আছে কিনা বলেন? কথা বলেন না কেন? রুহু দেখানো যায়? এই ভিতরে চিনি আছে দেখানো যায়? ওর ভিতরে কারেন্ট আছে দেখানো যায়? উনি আমাকে ভালোবাসে দেখানো যায়? তো অনেক জিনিস তো না দেখে বিশ্বাস করি। তাহলে আমরা কেন আমরা পরকাল বিশ্বাস করব না? এটা কি কোনো কি বলবো আপনাদেরকে, কোন বেনামাজি বলছে? নাকি আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। লম্বা আয়াত। আল্লাহ পাক বলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আল্লাহ পাকের আরশ আজিম, সিদরাতুল মুনতাহা, জান্নাত এবং জাহান্নাম ঘুরায় আল্লাহ নবীকে নিয়ে আসছে। আবু বকরের বাড়ি দেখছে, ওমরের বাড়ি দেখছে, ওসমানের বাড়ি দেখছে, আলীর বাড়ি দেখছে, সুদখোরের শাস্তি দেখছে, ঘুষখোরের শাস্তি দেখছে, বেনামাজির শাস্তি দেখেছে। দেখছে কিনা বলেন? নবী এসে জমিনে খবর দিয়েছে, আমি নিজের চোখে দেখে আসছি। নবীর উপরে পূর্ণ আস্থা থাকার কারণে তার কথাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালিমার তো মূল্যায়ন আমরা করলাম না। যে ব্যক্তি ইখলাসের সাথে কালিমা পড়ছে তার জন্য জান্নাতের মালিকানা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় দামি জিনিস! আহার ঈমান, আপনার আর ঈমান আর আবু বকরের ঈমান। আপনি আজকে বাপ মুসলমান, দাদা মুসলমান, আদম শুমারিতে মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান। কেন আল্লাহর নবী ঘোষণা দিলেন আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খাব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। বলে দুনিয়াতে বসে তারা জান্নাতের এমন কি সার্টিফিকেট তৈরি করে নিয়ে গেল। বলে হযরত বেলাল হাবশী, বলে তার ঈমানটা কেমন ছিল? বলে উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল, তাকে সাথী সঙ্গীরা চাইপা দইরা দল বল নিয়া পোশাক খসাইয়া জিহ্বাটা টাইনা বলাইয়া জিহ্বার মাঝখানে গজা লোহা বসাইয়া দিস। তারপরে ঈমানকে ছাড়ে নাই মুসলমান। আজকে বাপ মুসলমান, দাদা মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান। আমি যদি বেলালের মতো ঈমানদার হইতাম কশিন কালো আমার নামাজ পড়তো না। কথা ঠিক কিনা বলে? হযরত বেলালের জিহ্বার মাঝখানে যখন গজা লোহা বসাই দিয়েছে, উমাইয়া ইবনে খলফ বলতেছে ও বেলাল, রক্ত মাখা জিহ্বা নিয়ে এখনো দেখি আল্লাহ পাকের জিকির করো। ও বেলাল, জিহ্বার মাঝখানে গজা লোহা বসাই দিলাম, এখনো দেখি আহাদ আহাদ করো।
হযরত বিলাল বলতেছে, ওই বাইতুল্লাহর মালিকের কসম, এতদিন প্রকৃত আল্লাহ নামের জিকির করে মজা পাই নাই, আজকে যখন জিব্বাটা টাইনা জিব্বার মাঝখানে গজা লোহা বসাই দিয়েছো, রক্ত মাখা জিব্বা দিয়া আল্লাহ নামের জিকির করে আজকে প্রকৃত স্বাদ আমার জিব্বায় লেগে গেছে। বলো সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে মাওলাকে বেশি ভালোবাসে। হযরত আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব ইবনে আরাতের দুই পায়ে রশি লাগাইলো, আর ঘোড়া দুই দিকে হাঁকায়। এখানে বাচ্চারা চিল্লাপালা করে কে দেখেন তো, বলেন কে? হযরত খাব্বাব ইবনে আরাতের দুই পায়ে রশি লাগাই দিল, আবু জাহেল ঘোড়া দুই দিকে চালায় দিল। আল্লাহ, কথাটা কিন্তু বলা সহজ, শোনা সহজ, আমল করা কত কঠিন। দুই দিকে চালাই দিল, দুই টুকরা হয়ে গেল, দর পাইতে ওখানে শাহাদাত বরণ করলো। একজন সাহাবী বলে তার ঈমান আনার অপরাধে চিরুনি দিয়া, লোহা দিয়া চিরুনি বানায়া শরীরের গোস্ত কাইকা নামায় ফেলছে। আল্লাহু আকবার। আর এক যুবক বলে ঈমান আনার অপরাধে বুক পর্যন্ত গাইরা রাইখা মাথায় করাত বাজায় দুই টুকরা করে ফেলছে, তারপরে ঈমান ছাড়ে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে কাফেররা তাকে আল্লাহু আকবার 7 দিন একটা ঘরের ভিতর বন্দী করে রেখে দিল। ওই ঘরের ভিতরে সংক্ষিপ্তভাবে বলতেছি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের আঙ্গুর ওই ঘরের ভিতরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই খাব্বাবকে যখন শহীদ করে দিবে, তার জন্য একটা কাঠ, লম্বা একটা কাঠ করলো, দুইটা আরেকটা কাঠ এভাবে করে দিল, ফাঁসির মঞ্চ তৈরি করলো। অপরাধ কি বলেন তো? অপরাধ ঈমান আনছে, কালিমা পড়ছে, কথা ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? অপরাধ কি? ঈমান আনছে। খাব্বাবকে প্রশ্ন করা হলো, খাব্বাব, তোমার জায়গায় যদি নবী মুহাম্মদকে তোমার জায়গায় শুলিতে চড়াই দেই আর তোমাকে মুক্ত করে দেই, আল্লাহু আকবার। খাব্বাব বলল, আমার জায়গায় শুলিতে চড়ানো তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে, এটাও আমি সহ্য করতে পারবো না। ভালোবাসা কাকে বলে? হযরত খাব্বাব, সরি ভাই মাফ করে দেবে, সাহাবী নাম খুবাইব। হযরত খুবাইব ওনাকে যখন উঠাইলো, যখন মঞ্চে যখন উঠাইলো, তখন বলল যে শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বলল, হ্যাঁ, আমার শেষ ইচ্ছা আছে একটা, আমি 2 রাকাত নামাজ পড়ব শেষ মুহূর্তে। যখন নামাজের জন্য সুযোগ দেওয়া হলো, নামাজটা একটু তাড়াতাড়ি পড়ছে। কাফেররা বলল, তাড়াতাড়ি কেন পড়লা? বলল, তোমরা যেন এই প্রশ্ন না করতে পারো, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছ। এরপর ওনাকে উঠাইলেন। উনি উঠার পরে উনি আল্লাহর নবীকে সালাম জানাইলেন। সালাম জানানোর পরে নবী ছিল মদিনায়। নবী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই এখানে তো খুবাইব নাই। বলে, আমার খুবাইবকে এই অবস্থা সৃষ্টি করেছে, ওই সময় আমি নবীকে ভুলি নাই, ওই সময় আমাকে সালাম দিয়েছে, ওই সালামের জবাব এইমাত্র জিবরাইল আইনা আমাকে পৌঁছাইছে, তাই সালামের জবাব দিলাম। এরপর খুবাইবকে যখন উঠানো হলো, 2 হাতে লোহা মারতেছে, 2 পায়ে লোহা মারতেছে, গোটা শরীরটাকে কেইসা ফেলাইলো লোহা দিয়া। মুসলমান তারাও কিন্তু, তারপরেও কিন্তু তাদের ঈমানকে ছাড়ে নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য তারাও নবীকে ভালোবাসছে, আমরাও নবীকে ভালোবাসি, কথা ঠিক কিনা বলেন? আমরা জিলাপি খাওয়া ভালোবাসি, কথা ঠিক কিনা বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবার নবী বলছে, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস এর প্রেক্ষিতে আয়াত। যখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বাড়িতে থাকি আপনার কথা মনে পড়ে, বিবি বাচ্চা সকলকে ফেলে যতক্ষণ না পর্যন্ত আপনার চেহারা মোবারক না দেখি ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীও না, আমি সাহাবীও না। আপনি তো আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, মৃত্যুর পরে আপনি জান্নাতে নবীদের মর্যাদায় চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ,
আমি যদি ওই জান্নাতও পাই আর আপনাকে যদি না দেখতে পাই, তাহলে ওই জান্নাত আমার কাছে ভালো লাগবে না। আমি কি জান্নাতের ভিতর আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো কি পারবো না? নবী আমার চুপ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখবে, যদিও জান্নাতের বিভিন্ন স্তরে তারা থাকবে, কিন্তু নবীর সাথে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা হবে। বলুন সুবহানাল্লাহ। কি নবীর সাথে সাক্ষাৎ চান? কথা বলেন না কেন? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ ভালোবাসে, ৮২টা তীর পিঠের ভিতর ধারণ করেছে, তারপরও কিন্তু কথা বলেন নবীর গায়ে আঘাত লাগতে দেয় নাই। আজ তুমি রোনালদোকে ভালোবাসো, মেসিকে ভালোবাসো, জেনেদিন জিদানকে ভালোবাসো, তার মতো জার্সি গায়ে দাও, তার দেশের পতাকা বিশ্বকাপের সময় তোমার বাড়ির ছাদে ওড়ে, কিন্তু নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাকে তোমার ভালো লাগলো, তার মতো লেবাস আর সুরাত তুমি ধারণ করতে পারলা, কিন্তু আমার নবীর লেবাস সুরাত তুমি ধারণ করতে পারলা না। এই জন্য পুরুষের দায়মি সন্ন্যাত 10টা। সবাই বলেন কয়টা? এক, মাথায় সবসময় টুপি রাখা, চুল 3 নিয়মের 1 নিয়মে কাটা, গোপ খাটো করা। গোপ খাটো করা মনে রাখবেন, আওয়ামী লীগের ভাইরাও শুনে নেন, মুশরিকদের তরিকা হইল গোপ মোটা রাখা আর দাড়িকে ফেলে দেওয়া, আর আমার নবীর তরিকা হলো গোপকে খাটো করা, দাড়িকে ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যদি জানেও না অনেকে যেটা মুশরিকদের তরিকা, এই জন্য নাম নিয়ে বলে দিলাম। কথা বলেন না কেন? আমি কি আক্রমণাত্মক ভাবে বলছি? কথা বলেন, নাকি বাঁচানোর জন্য বলেছি? তাহলে তো আমাদেরই ভাই। কথা বলেন না কেন? বুঝ নাই তাই কথা বলেন না কেন? এই জন্য ভাই বলার ধরন আছে অনেকগুলো। আমাদের তবলিগের কথাগুলো এইভাবে আর কি ভাই, আমরা কাউকে প্রতিপক্ষ বানাই না, মনে রাখবেন এই কথা। তো দায়মি সুন্নাত কয়টা? 10টা মনে রাখবেন সবাই। মাথায় 3 টুপি রাখা, চুল 3 নিয়মের 1 নিয়মে কাটা, আর কি করা? বলে যে গোপ খাটো করা, মেসওয়াক করা, দাড়ি লম্বা করা। আপনাদের কাছে আমলটা খুব মামুলি মনে হইতেছে, কিন্তু নবী আমার বলছে যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়বে, যেই নামাজের ভিতর নরমাল যে সব হবে তার সাথে 70 গুণ সব আল্লাহ বাড়ায় দেবে। এরপর মৃত্যুর সময় তার জবান থেকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, যা শুরু হবে কালিমা, শেষ হবে কালিমা, সে যদি 1000 বছর জীবিত থাকে আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব দিবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। 5টা বললাম মাথার উপরে, আর 5টা হাতে পার নখ কাটা, গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করা। এখানে একটা মাসলা আছে, 7 দিনে পরিষ্কার করবেন, 15 দিনে পরিষ্কার করবেন, 40 দিনের ওভার হলে কবিরা গুনাহ হবে। অনেকের দেখা যায় দাড়ি প্রত্যেক দিন ছাছে, অনেক গ্রামগঞ্জে দেখি গোসল করতে নামলে ভৌকল 1 মুষ্টি। কথা বলেন না কেন? আছে না এরকমের? আছে না? এরপর ড্রেস পোশাক পরিধান করা। এখন এই দায়মি সুন্নাত কেন বললাম? এই 10টা রাখলে কি হবে? অনেকে তো একদম মামুলি ফু দিয়ে উড়াইয়ে দেয়। হাদিস শরীফের ভিতর আসছে প্রকৃত আল্লাহওয়ালা কারা? হাদিসের জবাবে উত্তর আসছে প্রকৃত সুন্নাতওয়ালা যারা, তারাই প্রকৃত আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নাতওয়ালা যারা, তারাই প্রকৃত আল্লাহওয়ালা। এখন আসেন এই 10টা সুন্নতে আপনার লাভটা কি এবার শোনেন। লাভ কি? আমি বরিশালের মানুষ, আমার ভাষা একটা উদাহরণ দেবো, আপনারা মিলাই নেবেন। যদি কোনো ব্যক্তি নিয়মিত মাথায় টুপি রাখে, আমার মতো লম্বা 1 মুষ্টি দাড়ি, মনে রাখবেন কতটুকু দাড়ি? কথা বলেন, 1 মুষ্টিতে পরিমাণ দাড়ি, এরকম একটা লম্বা লেবাসুত তাকওয়া, আল্লাহ কোরআনে বলছে তাকওয়ার লেবাস যদি পরিধান করে, আপনারাই বলেন মাথায় টুপি, লম্বা দাড়ি, তাকওয়ার লেবাস, এটা পরিধান কইরা আমি ডিশের ভিতরে নেকেড ড্যান্স দেখতে পারবো? কথা বলেন না কেন? যাত্রায় যাইতে পারবো, মদের বারে যাইতে পারবো, সিনেমায় যাইতে পারবো, সার্কাসে যাইতে পারবো, কমিউনিটি সেন্টারে আমার মেয়েকে অর্ধলঙ্গ করে নিয়ে যাইতে পারবো? এই লেবাস পোশাক আমাকে বাধা দিবে। কিভাবে বাধা দিবে? আমরা বরিশালের মানুষ, আমরা ক্ষেত কৃষি করার পরে আমরা একটা ঘেরা দিই, আমরা বেড়াও বলি অনেক সময়, ওর থেকে ছাগল ঢোকে, ছাগল যেন না ঢুকতে পারে এই জন্য একটা 3 কোণায় কাঠ দিয়ে দিই। কথা বলেন,
এই কাঠটা দিয়ে দিলে যখনই ক্ষেতের ভিতর ঢুকতে চায় ওই কাঠে সে বাচ্চা পড়ে, সে আর ভিতরে ঢুকতে পারে না। তো নবীর যদিও সুন্নাত, এই সুন্নাতের কারণে হাজারো কবিরা গুনাহ থেকে বেঁচে ইমানের সেফটি নিয়ে জান্নাতে যাইতে পারে। কথা ঠিক কিনা বলে? তো বলতেছিলাম হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী বললেন, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে কারা, আপনাকে মানে না কারা? আল্লাহর নবী বললেন, আমার সুন্নাত তরিকায় চলে যারা আমাকে মানে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। কেমন লাগলো এখন? জটিল হইল, কঠিন হইল, না নরমাল রইল? কথা বলেন। কেন তুমি দাঁড়িয়ে রাখতে পারতেছো না? বিবির কারণে, বাচ্চার কারণে, অফিসের কারণে? তো তোমার নবী তোমাকে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। নবী যদি বলে বসবে, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে দিবে, যে কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে দিবে, কিয়ামতের ময়দানে অনেক মানুষের বিরুদ্ধে কোরআনও দাঁড়িয়ে যাবে, নবীও দাঁড়িয়ে যাবে, জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলে? মামুলি রইল? কথা বলেন, নাকি জটিল রইল? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যেই ঘরের স্ত্রীরা দিনের কাজে সাহায্যকারী হয় ওই ঘরের পুরুষ লোকরা কিন্তু আগে বাড়তে পারে। কথা ঠিক কিনা বলেন? আর যেই মহিলারা বেশি হাই হাই খাই খাই করে ওদের স্বামীরা তবলিগেও যাইতে পারে না, চরমনায় যাইতে পারে না, ইসলামের বিভিন্ন কাজে সংযম সময় দিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মা বোনদের ব্যাপারে এই নিঃশব্দ রাতে সংক্ষিপ্ত ছোট একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের মতো মহিলাদের মতো বেপর্দা হয়ে তোমরা চলো না, তোমরা ঘরের ভিতর অবস্থান করো। অর্থাৎ বের হইতে হলে নিজেকে সাধ্য মতো পর্দার ভিতর বের হবে। এটা মহিলারা জানে না মনে করছেন? কথা বলেন, জানে না? ভালো করে জানে, ভালো করে জানে। কিন্তু এরা পর্দা করবেও। কখন করবে জানেন? করার আগে এটা বোঝেন। নারকেল গাছ চিনেন আপনারা? কই কে কে নারকেল গাছ চিনেন? দেখি তো হাত উঁচা করেন তো। নারায়ে তাকবীর। আরো আওয়াজ করবেন, নারায়ে তাকবীর। চিনেন নারকেল গাছ? নারকেল গাছ যদি চারা নারকেল গাছ থেকে এটা ঘেরা দেয়, বেড়া দেয়, কথা বলেন, গরুতে খাবে, ছাগলে খাবে, ঠিক না? কিন্তু নারকেল গাছ বড় হইতে হইতে 60-70 হাত লম্বা হয় কিনা? ওকে, কথা বলেন না কেন? এই নারকেল গাছটাকে যদি কেউ বেড়া দেয়, মানুষ তাকে কি বলবেন? পাগল বলবে, ঠিক কিনা? কথা বলেন, সত্য বললাম কিনা? পাগল বলবে। আমাদের অভিজ্ঞতা আছে। মেয়ের বয়স 7 বছর, বাপে ধরে নিয়েছে, হুজুর আমার মেয়ে আত্মাহিত জানে, দুরূদ শরীফ জানে, দোয়াই মাসুরা জানে, ভাত খাওয়ার খাওয়া জানে, ঘুমের খাওয়া জানে, এই জানে, এই জানে, সেই জানে। কথা কন না? যেই বয়স 18, 20, 22, 30 হয়ে গেল, কোথায় নামাজ, কোথায় আত্মাহিত, কোথায় দুরূদ শরীফ? এবার তার বুকে অন্যাও নাই। কথা বলেন না কেন? ওই যদি আবার 60-70 বছর বয়স হয়ে যায়, নারী হয়ে যায়, দাদি হয়ে যায়, খালা হয়ে যায়, ফুপু হয়ে যায়, 70 হাত নারকেল গাছ হয়েছে, তাই না? এখনো বোরকা পড়ছে, তোর দেখতেন কুত্তায় তাকাইবে না। কথা কয় না কেন? আর তোর যখন বয়স, ইয়াং বয়স ছিল, রাস্তার মুচিও তোর দিকে কুদৃষ্টিতে তাকাইছে, রিক্সাওয়ালাও কুদৃষ্টিতে তাকাইছে। কথা ঠিক কিনা বলে? তা তোমার যখন বোরকা পরা তো পরিধান করা দরকার ছিল, তখন পরো নাই। যখন চারা গাছ ছিল, তোমার উপর হামলা আসতো, তখন পরো নাই। বুড়া বয়সে বোরকার কাপড়ের দাম বাড়াইয়া কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলে? রাগ করছেন আপনারা? এগুলো দায়ুস। দায়ুস জান্নাতের ঘেরানো পাবে না। দায়ুসের রাখাল যারা, তারাও জান্নাতে যাইতে পারবে না। ওই মহিলা কাল কিয়ামতের ময়দানে ভাইকে টান বাজাবে, স্বামীকে টান বাজাবে, বড় ছেলেকে টান বাজাবে, বাপকে টান বাজাবে। কষ্ট পাইছেন আমার কথায়? কি কষ্ট পাইছেন? এই যে মোবাইল, সমস্যাটা কি? কাবা দেখা যায়, মদিনা দেখা যায়, মক্কা দেখা যায়, কোরআন তেলাওয়াত শোনা যায়, কথা বলে না কেন, হাদিস শোনা যায়, অনেক ভালো জিনিস দেখা যায়। শুধুমাত্র নেকেড মহিলারা এই মোবাইলটাকে, বাক্সটাকে নষ্ট করে যুবকদের চরিত্র নষ্ট করে দিয়েছে। এই জন্য বুঝতে হবে এটা কোনো ইহুদি নাসারাদের চক্রান্ত। ঠিক কিনা বলে? তো বন্ধুরা আমার,
বলতেছিলাম আল্লাহর নবী ঘোষণা দিলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খাব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। আবার আমার নবী বলে দিলেন যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে আমার কাছে আসতে পারবে আমি তাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ না, বলেন না ভাই? এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর থাকার জন্য কত পাগল। আর আমার নবী বলেছে তুই যাররা পরিমাণ ঈমান নিয়ে আয়, আমি তোকে 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত দান করে দেব। 10টা দুনিয়া কয়টা? সবাই বলেন না, সবাই বলেন কয়টা? চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনি, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, বলে অনেক দেশের নাম বললাম। বলে এই তো কয়েকটা দেশের নাম বললাম। বলে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা আল্লাহ তোকে বানায়। কি দোয়া করে দেবো? ভাই আপনার আটটু শুনতে চান না? দোয়া করে দেবো না। একটা হলো ভাই আমি কিন্তু ভাই আমরা তবলিগের মানুষ অত বয়ান পাগল না। আমরা এরকম সিস্টেম বয়ান করি না যে আমি আর মাইক থাকবার 2 জন শ্রোতা থাকলেই হইল। আপনাদের আগ্রহ আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক কথা শোনা এবং বলার কারণে আল্লাহ তাআলা এক বছরের নফলে বদতে সাবধান দিতেছে। সুবহানাল্লাহ। এতক্ষণ কয়েকবার তো কইছেন, অনেকবার। এবার সুবহানাল্লাহ একটু লাভটা আরো ভালো বলি, যাতে দেখবেন আরো ভবিষ্যতে বলার জন্য অনেক আগ্রহ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি বলে দিয়েছিলাম একটু আগে। আল্লাহ পবিত্র, বলেন না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতুল ইসলামের ভিতরে সুবহানাল্লাহ লাভ বর্ণনা করছে। অনেক একটা লম্বা ঘটনা, আমি খুব সংক্ষিপ্তভাবে টেনে মিলাই দিতেছি। আপনারা জানেন ইউসুফ জুলাইখার একটা ঘটনা জানেন না সবাই? ইউসুফ আলাইহিস সালাম অপবাদ দিয়েছিল, আজিজে মিসরের সামনে পড়ছিল। তখন স্ত্রী বলছিল দেখো দেখো, তাকে সন্তানের মতো লালন পালন করেছো, সে এখন তোমার স্ত্রীর সতীত্বের উপর আঘাত করতে যাচ্ছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলছিল আমি নির্দোষ। আজিজে মিসরে বলছিল তুমি যদি নির্দোষ হও তুমি সাক্ষী পেশ করো। গোটা মিশর জুলাইখার পক্ষে চলে গেল, সবাই আজিজে মিসরের পক্ষে চলে গেল, গোটা মিশর ইউসুফের বিপক্ষে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন হ্যাঁ, আমার একটা সাক্ষী আছে, একটা শিশু বাচ্চা সাক্ষী আছে। আজিজে মিসর বলল শিশু বাচ্চা কোনোদিন সাক্ষী দিতে পারে কিনা? সে তো কথাই বলতে পারে না। বলে নিয়ে আসো। পৃথিবীর ইতিহাস লেখে 3টা বাচ্চা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছে। এক আল্লাহর ওলির নাম ছিল জুরাইস, হক্কানি একজন আল্লাহর ওলি পীর ছিল, ঝুপড়িঘরের ভিতরে ইবাদত বন্দিকে করত। এক পর্যায়ে একটা মহিলা, তিনি তার বাচ্চা প্রসব করার পরে জুরাইসের নামে বদনাম দিয়ে দিল যে এই বাচ্চার বাপ হলো জুরাইস। জুরাইসের ঝুপড়ি ঘরটা এলাকাবাসী ভেঙে দিল। তোমাকে বড় আল্লাহওয়ালা মনে করতাম। যাই হোক, সংক্ষিপ্ত কথা, ওই বাচ্চা বলে দিছে না না না, আমার বাবা জুরাইস না, বরঞ্চ আমার বাবা হলো এক রাখাল যার সাথে আমার মা অপকর্ম করেছে, সেখান থেকে আমার জন্ম হয়েছে। আর হলো ঈসা আলাইহিস সালাম, তিনিও বাচ্চা অবস্থায় কথা বলেছে, কারণ তার মা মারিয়াম আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া শুরু করলো, কুমারী মেয়ে, বিবাহ ছাড়া বাচ্চা, জারস কিনা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছিল আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর হলো এই ইউসুফ আলাইহিস সালামের এই বাচ্চাটা আজিজে মিসরের কাছে যখন নিয়ে আসলো, বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিল। আল্লাহু আকবার বলেন। বাচ্চার জবান খুলে দিল। বাচ্চা বলেন জামা চেক করো, জামা চেক করো, জামা চেক করো। যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া হয় অপরাধী জুলাইখা, আর সামনের থেকে যদি ছেঁড়া হয় অপরাধী ইউসুফ। কিন্তু জুলাইখা ওই যে পিছন থেকে থাবা দিয়েছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ছেঁড়া ছিল। আমি সুবহানাল্লাহ বলা লাভের জন্য এইখানে আসছি। ইউসুফ আলাইহিস সালাম কালের আবর্তন বিবর্তনে কেনানের ওই কূপের থেকে পরবর্তীতে সে মিশরের বাদশাহ হয়ে গেল। অনেক ঘটনা। বাদশাহ হওয়ার পরে কেনানে যখন দুর্ভিক্ষ দেখা দিল,
তখন তিনি তেরান দিতেছিলেন। একটা যুবক ছেলে একবার তেরান নিয়ে আবার তেরানের জন্য দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, এই যে তুমি এইমাত্র নিয়ে গেলা। ওই ছেলে বলতেছে, আমি এমন এক ব্যক্তি, আমি 2 বার তেরান নেওয়ার অধিকার রাখি। তখন বললে, তুমি কাজটা করতেছো অন্যায়, যুক্তি খাড়া করতেছো, খাড়া। তুমি কে? তখন ওই যুবক তিনি পরিচয় দিয়েছেন। ওই যুবক তিনি বললেন যে, যখন গোটা মিশর আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল, কেউ আপনার পক্ষে ছিল না, আপনার পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য একটা শিশু বাচ্চা ছিল। ওই শিশু বাচ্চাটা হলাম আমি আজকের যুবক। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই ছেলেটা যতদিন এখানে তেরান নিতে আসবে, আমার পক্ষ থেকে তাকে ডবল তেরান দিয়ে দেওয়া হবে। কারি তয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, ইউসুফের পবিত্রতা বর্ণনা করে যদি এক যুবক 2 বার তেরান পাইতে পারে, তাই যারা জমিনের ভিতরে সুবহানাল্লাহ 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 বারবার বলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বহু জান্নাতের মালিক বানিয়ে দিবে। হুজুর, আমি চোখে একটু কম দিয়ে টাইম বয়ান শেষ করতে বলছেন না? ও আচ্ছা, ও আচ্ছা, একটু আপনার একজনে পড়ে দেন, চশমা আনি না তো। আল্লাহ দেখছে ভাই, একটা বড় দান করছে। বলেন কত হাজার? অনিক আহমেদ আলহাজ, জি সকালে 1500 টাকা। জি মাশাআল্লাহ ভাই। বাবা মায়ের জন্য অনেক ভাই তার বাবা মার জন্য 1500 টাকা দান করেছে। তার দানকে কবুল করুক আল্লাহ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য দান প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই ভাই, এইটাই ইখলাস। যে ব্যক্তি গোপনে আমল করে তার আপন গোপন আমল হিসাবেই লিখে নেওয়া হয়। যে ব্যক্তি প্রকাশ্যে আমল করে প্রকাশ্যে আমল হিসেবে গণ্য করা হয়। কিন্তু যে ব্যক্তি দান করার পরে মানুষকে বলে বেড়ায়, তার দান গোপনও থাকে না, প্রকাশ্য থাকে না, লোক দেখো না, আমল হয়ে যায়, ওইটার বিনিময়ে সে কিছুই পাবে না। তার মানে এটা না, এটা তো আরো আপনাদের উৎসাহিত করার জন্য দান করেছে। কিন্তু আমার হাদিসটা আপনারা বুঝছেন তো? কথা বুঝেন না? হাদিস বুঝছেন তো? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন। ছেলে তার মা বাবা মায়ের জন্য দোয়া আছে 200 টাকা। জি ভাই, আলহামদুলিল্লাহ, যারা দান করেছেন আপনাদের দান আল্লাহ কবুল করুক। এখানে প্রায় 20 জনের মতো আসছে। এটা যদি আমি বড় শুরু করি তাহলে আমার বয়ান শেষ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের দান কবুল করুক। কওয়া লাগবে? তো আমার মূল মিশনটা যেটা, এবার আমি ওইটার দিকে